প্রিয় গাইস, আসসালামু আলাইকুম। আমি কিভাবে এই ভিডিওটা তৈরি করলাম অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব এবং আপনারা শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন। দর্শক, আমি এখন আসছি একটা ভিডিও নিয়ে। আমি এখন এই কাপড়টা কেটে আপনাদের দেখাবো। আমি এটা আড়াইয়াতমানের একটা কাপড় নিয়েছি। তো আমি এখন একটা মিডিয়াম সাইজের বালিশ কাটবো। মিডিয়াম সাইজের বালিশ আমি কিভাবে কাটলাম সেই বিষয়টাই আপনাদের সাথে শেয়ার করব। তো অবশ্যই কিন্তু আপনাকে মিডিয়াম সাইজের বালিশের মাপটা জানতে হবে। মিডিয়াম সাইজের বালিশের মাপটা হচ্ছে 17/20। আপনার এটা কাটতে হবে 17/21। আপনি যদি 17/21 কাটেন তাহলে কিন্তু আপনার বালিশটা 16/20 টিকবে, আর এটাই একটা মিডিয়াম সাইজের বালিশ হবে। তো আমি এখন আপনাদেরকে মেপে একদম ফিতা দিয়ে কমপ্লিট করে দেখাবো যে আসলে কত কাটলাম। এই যে ধরুন, ফিতাটা আমি ধরলাম, এই যে দেখুন, আমি স্পষ্টভাবে দেখিয়ে দিচ্ছি। এই যে এটা আমি 16.5 নয়, আমি আরেকটু বড় নেব, 17 নিব। আমি 17 কাটলাম। তো আমি 17তে কেটে নিব। 17তে কেটার পরে আমি এটাকে ভালোভাবে কেটে নিব। আর সবচেয়ে ভালো হয় যে আপনারা একটা জিনিস মনে রাখবেন, 1 ইঞ্চি বড় নিলাম, আমি 17 নিলাম, যে আমি এটা সেলাই করার পরে আপনার 16 টিকবে। আর 16 টিকলেই আমার বালিশ একটা মিডিয়াম সাইজের বালিশ হবে। আর এই বালিশটা আপনার 15 থেকে 20 বছরের বাচ্চারা ব্যবহার করতে পারবে। মনে রাখবেন, একটা মিডিয়াম সাইজের বালিশ 15 থেকে 20 বছরের বাচ্চা ব্যবহার করতে পারবে। তো যেহেতু আমার পাশের কাটা হয়ে গেছে, আমি আরও এতপনের একটা কাপড় থেকে পাশের থেকে 17 কাটলাম। দেখুন, আমি অর্ডার দেখিয়ে দিচ্ছি। এখন আমি লম্বা পাশ থেকে কাটবো। তো লম্বা পাশ থেকে আমি কিভাবে কাটবো সেই বিষয়টাই আপনার সাথে শেয়ার করব। তো আমি বলেছিলাম যে আমি লম্বা থেকে 21 কাটবো। ওকে, তারপর আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে আমি এই যে দেখুন, ফিতা ধরে দেখিয়ে দিচ্ছি। আমি এই যে 21 নিয়েছি, 21। এখন আমি লম্বা সাইজ থেকে যেটুকু বাড়তি আছে বাড়তিটুকু কেটে নিব। বাড়তিটুকু এই যে দেখুন, আমি বাড়তিটুকু কেটে নিচ্ছি। তো যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর যারা ভিডিও দেখে দেখে মা বোনা আছেন তারা ঘরে বসে ভিডিও তৈরি করতে পারবেন। তো আমার লম্বা সাইডের বালিশ কমপ্লিট হয়ে গেছে। যেহেতু আমি এখন আমার কিন্তু একটা মিডিয়াম সাইজের বালিশ কাটা কমপ্লিট। তো এটা হচ্ছে আসলে আমাদেরকে একটু যদি ব্রেন খাটিয়ে কাজ করতে হবে, তাহলেই কিন্তু আপনি নিজেই ঘরে বসে তৈরি করতে পারবেন। এটা তেমন কঠিন কোনো কাজ নয়, খুব সহজেই আপনি ঘরে বসে তৈরি করতে পারবেন মিডিয়াম সাইজের বালিশ। তো আসলে এটাই হচ্ছে মূল কথা, যে আমরা যারা নিজেরাই তৈরি করতে চাই, ভিডিও দেখে দেখে আপনারা তৈরি করতে পারবেন। আর যদি আপনাদের কোনো কিছু জানার থাকে আমাকে কিন্তু আপনারা ভিডিও কমেন্টসে জানাতে পারেন। আমাদেরকে দেখিয়ে দেবো মিডিয়াম সাইজের বালিশ কীভাবে বানাতে হয়। খুবই সহজভাবে কিন্তু আপনি ঘরে বসে তৈরি করতে পারবেন। আর এইটা আমি এখন আপনাদেরকে সেলাই করে দেখিয়ে দেব যে কিভাবে সেলাই করতে হয়। এখানে কিন্তু ভিডিওটা আপনারা স্কিপ করবেন না, A to Z দেওয়া আছে। আপনারা কীভাবে বালিশটা সেলাই করবেন, কীভাবে কাটবেন, প্লাস কীভাবে বালিশটাকে তুলা ভরবেন, সবই কিন্তু দেওয়া আছে এই ভিডিওতে। এই জন্য আপনাদেরকে বলি যে আপনারা ভিডিওটা স্কিপ করবেন না, ভিডিওটা দেখতে থাকুন। এবং আমি কিন্তু এখনই সেলাই করব। সেলাই করা হয়ে যাবে, সেলাই তো সঙ্গেই থাকুন। তো দেখুন, আমি কিন্তু সেলাই শুরু করেছি। এই যে পাটটা কিন্তু আমি পুরো পাটটা আপনাদেরকে খুলে দেখাচ্ছি। যেহেতু আমি পাটটা খুলেছি, এখন পাটটা ভাঁজ দিয়ে আমি এক পাশ থেকে নিব, যে কোনো এক কর্নার থেকে নিব। যে কর্নার থেকে নিলে আমি একদম ঘুরে আসতে পারবো। যেহেতু আমার এই পাশে কাটা আর এই পাশে কাটা নাই, আমি এখন কাটার সাইড ছাড়া যে সাইডে কাটা নাই সেই সাইডের কর্নার থেকে আমি নিলাম। দেখুন, আমি কিন্তু এক পাশের কর্নার থেকে নিলাম। যে এই পাশ থেকে কর্নার নেওয়ার কারণ হচ্ছে আমি একদম ঘুরে আসব। ঘুরে আসলে আমাকে আর দ্বিতীয়বার মেশিনে এটা তুলতে হবে না। তো এখনও যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, আশা করি আপনার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। এখন জানার থাকতে পারে যে একটা বালিশে কতটুকু তুলা লাগবে। শোনেন, তুলা ভেদ করে দাম আর তুলা ভেদ করে পরিমাণ। যেমন আপনি এরকম একটা বালিশে, আপনার মিডিয়াম সাইজের একটা বালিশে যদি আপনি নর্মাল ধরনের তুলা দেন তাহলে 1 থেকে 1.5 কেজি লাগবে। যদি আপনি একটু ভালো মানের তুলা দেন তাহলে 1 কেজি তুলা লাগবে।
আর যদি আপনি শিমুল তুলা দেন তাহলে 6 থেকে 700 গ্রাম তুলা লাগবে, যেটা বিচি ছাড়া ধোনাই করা। আর যদি আপনি বিচি যেটা আছে সেটা যদি দেন তাহলে লাগবে 1.5 কেজি শিমুল তুলা। তো এটাই হচ্ছে আসলে বাজারে বিভিন্ন ধরনের তুলা পাওয়া যায়। তো আমি কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন আমি এক পাশে সেলাই করলাম, আমার কিন্তু এক পাশে 1/2 ইঞ্চির মতো গ্যাপ দিয়ে আমি সেলাই করেছি। যেহেতু আমি 1 ইঞ্চি বড় নিয়েছি এই জন্য আমি 1/2 ইঞ্চির মতো গ্যাপ দিয়ে সেলাই করেছি। আমি এখানে একটা পয়েন্ট রাখবো, যে পয়েন্ট দিয়ে তুলা ভরা হবে। তো দেখুন আমি কিন্তু 1/2 ইঞ্চির মতো গ্যাপ দিয়ে একটা পয়েন্ট রেখেছি, যে পয়েন্ট দিয়ে আমরা তুলা ভরে নেব। আমি কিন্তু A to Z আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনাদের সহজে বোঝার জন্য। যদি আপনারা কিছু না বোঝেন তাহলে আমাকে ভিডিও কমেন্টস করবেন, আমি আপনাদেরকে দেখিয়ে দেবো। এবং আমার কিন্তু এই বালিশের বহুত ভিডিও আছে, আপনারা আমার আইডিটা করে দেখে আসতে পারেন। দেখুন আমি কিন্তু এই যে যেদার স্টেপ ছিল সেদার থেকে সেলাই করে একদম ঘুরে আসছি। ঘুরে আসে আমি যে একটা পয়েন্ট রেখেছি, পয়েন্ট দিয়ে কিন্তু আমি 1 বিঘাতের মতো, সবসময় মনে রাখবেন 8 থেকে 10 ইঞ্চির মতো একটা গ্যাপ রাখবেন। আপনারা যেহেতু নতুন একটু বড় রাখবেন, আপনাদের তুলা ভরতে সহজ হবে। তো আমার কিন্তু কমপ্লিট হয়ে গেছে একটা বালিশের খোল। কিভাবে বালিশের খোলটা কমপ্লিট করলাম আপনারা কিন্তু দেখলেন, কাটা থেকে শুরু করে সেলাই পর্যন্ত আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখন এটার ভিতরে আমি তুলা ভরবো, কিভাবে তুলা ভরি সেটা কিন্তু আপনারা দেখিয়ে দেব। তো আমি কিন্তু এখনই এটার ভিতরে একটা তুলা ভরবো। তো আপনারা কিন্তু ঘরে বসে নিজেরাই খুব সহজেই তৈরি করতে পারবেন একটা মিডিয়াম সাইজের বালিশ। এই যে পয়েন্টটা রেখেছি, এই পয়েন্টটা দিয়ে কিন্তু আমি এখন তুলা ভরবো। প্রিয় গাইস, অবশেষে আমার তৈরি হয়ে গেল একটা মিডিয়াম সাইজের কোল বালিশ। তো সবাই ভিডিওটা দেখে যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন। আর অসংখ্য ধন্যবাদ যারা আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখছেন। তো আপনাদেরকে ভালোবাসা জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ